সেদিন যখন লোকদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের দোষ কি? তোমাদের অপরাধটা কি? কোন দোষে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে? জাহান্নামীরা বলবে, আমাদের দোষ হলো, আমাদের অপরাধ হলো আমরা নামাজ আদায় করি নাই, আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, আজকে এই কারণে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। কোন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কি? জোরে বলেন। নামাজ। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ। নবীজি বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পাস তো সব পাস, নামাজ ফেল তো সব ফেল। আজকে মসজিদ খুবই সুন্দর হচ্ছে, টাইলস সুন্দর, কিন্তু মুসল্লি বাড়তেছে না। ঠিক না? ঠিক না? মুসল্লি বাড়তেছে না। শুধু জুমার নামাজ পড়ে আমরা কিছু লোক জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে আছি। শুধু জুমার নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, আমরা কোন দুঃখে এই শীতের মধ্যে ল্যাফের মধ্যে থেকে উঠব? কি দরকার আমাদের? কিসের টাকা? যারা মনে করে আছেন যে শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, বোকার স্বর্গে বসবাস করতেছেন। আবার কিছু তো আছে জুমাও পড়ে না, শবে বরাত, শবে কদর এগুলো পালন করে 12ই রবিউল আউয়ালে জিলাপি, খিচুড়ি, পোলাও খাইয়া শেষ করে, ইয়া নবী তোমার মোহাব্বতে বাজারের জিলাপি শেষ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক না? নবীজিকে খুব মহব্বত করি, কিন্তু নবীজির সমাজ কায়েম করতে আমাদের অনেক দ্বন্দ্ব এসে যায়। যখন বলা হয় আল কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে, তখন বলে যে হুজুর রাজনীতি করবেন না, এখানে রাজনীতির ওয়াজ করবেন না। এই যারা প্যান্ডেলে বক্তাদেরকে, আলোচকদেরকে কোরআনের রাজনীতি করতে বাধা দিয়েছে, আল্লাহ পাক ওদের রাজনীতিতে বাধা দিয়েছে। ঠিক না? যারা কোরআনের রাজনীতিতে বাধা দেয়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে অতিথি করার কোনো প্রয়োজন নাই। কোরআনের মাহফিলে এসে বাধা দাও যে রাজনীতির ওয়াজ করবেন না। হাঁসের মধ্যে যেটা বড় হাঁস তার নাম কি? বাড়ির মধ্যে যেটা বড় বাড়ি তার নাম কি? রাজবাড়ি। মিস্ত্রির মধ্যে যেটা বড় মিস্ত্রি তার নাম কি? রাজমিস্ত্রি। নীতির মধ্যে যেটা বড় নীতি তার নাম কি? রাজনীতি। তাহলে কোরআন কি ছোট নীতি? কোরআন কি নীতি? বড় নীতি। তাহলে কোরআন রাজনীতি। সুবহানাল্লাহ। কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। কোরআনের রাজনীতি বাংলাদেশে চলবে। আগামী দিনে আল কোরআনের দেশ, আগামী দিনের দেশ বাংলাদেশ আল কোরআনের দেশ ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন, কোন দোষে তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা বলবে, আমাদের দোষটা হলো আমরা নামাজি ছিলাম না। আহা, কোথায় ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হচ্ছে? জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। জাহান্নাম খুব আরামের জায়গা বোধ হয়, ঘুম পাড়ার জায়গা। জাহান্নামের সম্পর্কে বিশ্বনবী বলছেন, 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। কয় হাজার বছর? 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। বর্তমানে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। কি বর্ণ? কালো বর্ণ ধারণ করেছে। বিশ্বনবী বলেন, দুনিয়ার আগুনের চাইতে
জাহান্নামের আগুন হলো 70 গুণ বেশি তাপযুক্ত। তোমরা যে চুলায় রান্না করো, এই রান্না করার আগুনের চাইতে 70 গুণ বেশি আগুনের তাপ জাহান্নামের আগুন। এজন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া দাও। দিনের ভিতরে কেউ যদি আল্লাহুম্মা আজিরনা মিনান নার 3 বার যদি কেউ বলে, দিনের ভিতরে জাহান্নাম থেকে মুক্তি চায়, বিশ্ব নবী বলেন জাহান্নাম তখন ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, তুমি তারে দয়া করে মুক্ত করে দাও। আল্লাহ নবী বলেন জাহান্নামের সুপারিশ রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল করে নেন। ও জাহান্নাম, তুমি যে সুপারিশ করতেছো, তোমার সুপারিশ আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করলাম। এই জন্য দিনের ভিতরে 3 বার অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব ইনশাআল্লাহ। নবীজি বলেন জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় যত বড়, একজন জাহান্নামীর দাঁত হবে তত বড়। আল্লাহ নবী বলেন জাহান্নামীদের জিহ্বা হবে কত বড়? জাহান্নামীদের জিহ্বা হবে 3 মাইল লম্বা। আল্লাহু আকবার কোন? 3 মাইল লম্বা হবে জাহান্নামীদের জিহ্বা। নবী আরো বলেন জাহান্নামীদের জিহ্বা হবে 3 মাইল লম্বা, আর জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। 42 হাত বোধ হয় এই প্যান্ডেলের এ মাথা থেকে ও মাথা হবেই, প্রায় 42 হাত। এই প্যান্ডেলের এ মাথা থেকে ও মাথা এটা লম্বা যতখানি, এতটুকু হবে জাহান্নামীদের চামড়া মোটা। আল্লাহু আকবার কোন? বিশ্ব নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামীদের রান হবে, উরুর যে রান আছে, এই রান হবে 39 কিলোমিটার লম্বা, প্রায় 39 কিলোমিটার লম্বা। বিশ্বনবী বলেন জাহান্নামীদের এই কাঁধ থেকে আর এক কাঁধে রাস্তা হবে, দূরত্ব হবে একটি তেজি ঘোড়া, দ্রুতগামী ঘোড়ার 3 দিনের রাস্তা। 3 দিন ঘোড়া দাবড়ায়া যত দূর পর্যন্ত যেতে পারে, জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধে যেতে 3 দিন ঘোড়া দাবড়ায়া সময় লাগবে। সুবহানাল্লাহ কোন? বিশ্ব নবী বলেন জাহান্নামীদের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনা পর্যন্ত যত দূরত্ব, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। 450 কিলোমিটার দূরত্ব হলো মক্কা থেকে মদিনার। নবীজি বলেছেন এই 450 কিলোমিটার বসার জায়গা হবে একজন জাহান্নামীর। কারণ কি? আমি কারণ একটা খুঁজে পাইছি, অনেকগুলো কারণ আছে। আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে একটা কারণ খুঁজে পাইছি। পাটখড়ি যে আছে, পাটখড়ি আছে না, ছিনটা যাকে বলে, ওই পাটখড়ির সাথে ছিনটার সাথে কি থাকে? ফেউস, যেটা আমরা বলি ফেউস। এই ফেউস আপনার চুলার মধ্যে দিলে এটা পুড়তে কয় মিনিট সময় লাগে? কয় মিনিট? 1 সেকেন্ডও লাগে না, কারণ ফেউস এত পাতলা, ওই আগুনের মধ্যে দিতেই নাই। এই বডি যদি জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপযুক্ত, এটা ফেলে দিতে দেওয়ার পরেই নাই হয়ে যাবে, ওটা শেষ। যাতে বেশি পড়ে, বেশি শাস্তি পায়, বেশি কষ্ট পায়, এই জন্যে এদের চেহারা এত বড় হবে যে বসার জায়গা 450 কিলোমিটার লাগবে। আল্লাহু আকবার কোন? বিশ্বনবী বলেন জাহান্নামীদের
খাবার দেওয়া হবে জাক্কুম নামক গাছের পোঁতযুক্ত কাঁটাযুক্ত খাবার, আগুন খেতে দেওয়া হবে। এগুলো খাওয়ার পরে নারী ভুঁড়িগুলো সব মুখ দিয়ে বের হয়ে আসবে, কখনো কখনো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে পড়বে। আল্লাহু আকবার। কোন নেতা, কোন অফিসার, কোন ব্যবসায়ী, সে যেই হোক না কেন, ওইখানে কোনো হ্যালো চলবে না। হ্যালো চলবে নাকি? জোরে কোন চলবে নাকি? এখন কর্মী ধরা পড়ে অস্ত্র শুদ্ধায়, ওসি সাহেব কয় ধরা পড়ছে অস্ত্র শুদ্ধই, নেতা কয় ওসি সাহেব ছেড়ে দেন, মিয়া আমার কর্মী ধরছেন, আমার দলের লোক, ছেড়ে দেন। ওসি সাহেব কয় ছাড়বো যে, অস্ত্র শুদ্ধই ধরা পড়ছে। নেতা কয় ওসি বেটা অস্ত্র শুদ্ধই ছেড়ে দে। ঠিক না, ঠিক না, ঠিক না? অস্ত্র শুদ্ধই ছেড়ে দে। আমার দেশের 14 খুনি, 15 খুনি, 12 খুনি মৃত্যুদণ্ড হয় সুপ্রিম কোর্টে, আর সেখান থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইয়া 14 খুনিও মাপ পেয়ে যায়। রাষ্ট্রপতি আপনি মাপ দিতে পারেন, আমার আল্লাহ কিয়ামতের দিনে মাপ দেবে না। ঠিক না, ঠিক না, ঠিক না? আজ যারা জুলুম করে মানুষ মারছে, পাখির মতো গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছ, প্রায় 2-2.5 হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, শহীদ করে দিয়েছ। মনে করছো দুনিয়ার ফাঁক ফোকরে পার হয়ে যাবা? না, পার হওয়ার কোনো উপায়। আল্লাহ তাআলা বলবেন আইনা দুনিয়া, কোথায় দুনিয়া? আইনা জিবালুকি, কোথায় সেই পাহাড় পর্বত? আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারী রাজা বাদশাগণ? আজ কোথায় তোমরা? কোনো বাহাদুরি কি, কোনো বাহাদুরি থাকবে না। জাহান্নামীরা, বিশ্বনবী বলেন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ওই পোঁছ খেতে খেতে, কাঁটা খেতে খেতে, আগুন খেতে খেতে অসহ্য হয়ে যাবে। জাহান্নামের দ্বাররক্ষীদেরকে বলবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ভাইয়েরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন, আমাদের আযাব একটু কমায় দেখ। তারা বলবে আমরা জানি না। এই জাহান্নামের মালিক হলো, জাহান্নামের মালিক ফেরেশতা আছে, হেড ফেরেশতা মালিক, তাকে বলো। জাহান্নামের হেড ফেরেশতাকে ডেকে বলবে, ও মালিক, জাহান্নামের দারোগা। একবার ডাকবে, 2 বার ডাকবে। বিশ্ব নবী বলেন ডাকতেই থাকবে, জবাব দেবে না। 1000 বছর পরে জবাব দেবে। কত বছর পরে? 1000 বছর পরে জবাব দেবে। এরপরে বলবে, বলো তোমাদের কি কথা? বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য ফরিয়াদ করুন, আযাব যাতে কমায় দেয়। তিনি বলবেন কিছুই বলতে পারবো না আমি তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ আমি করতে পারবো না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহু আকবার কোন। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবেন সে বলবে আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ফরিয়াদ করো। তারা বলবে কারো কাছে কোনো কথা বলে লাভ হলো না, স্বয়ং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি। তারা বলবে রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আগুন আমাদের আর সহ্য হয় না, এই আযাবটা কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
তোমাদেরকে অনেক কথা বলা হয়েছিল, সেগুলো তোমরা শোনো নাই। ওয়াজ শোনানো হয়েছিল, খুতবা শোনানো হয়েছিল, আলেম ওলামা ওয়াজ করে করে তোমাদেরকে শোনায়েছে, শোনো নাই। এখন কোনো কথা বলবে না, চুপ থাকবা, আযাব ভোগ করবা। আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেদিন মানুষ মরবেও না বাঁচবেও না। মরবেও না বাঁচবেও না মানে কি? কঠিন আযাব হতে থাকবে। সেই আযাব থেকে আমরা কি বাঁচতে চাই? যদি কম চাই, তাহলে 5 বার নামাজে মসজিদে আসতে হবে। আপনি কোন নওজদা সলিমুল্লাহ খান এটা দেখার বিষয় নয়, আপনি আল্লাহর বান্দা। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর বান্দা। আল্লাহর আসমানের নিচে সূর্যের আলো ভোগ করলে, বাতাস ভোগ করলে, আল্লাহর জমিন ভোগ করলে আপনাকে মসজিদে যেতেই হবে, নইলে আপনি আল্লাহর বান্দা থাকতে পারেন না। কেননা আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার কাছে নামাজ আছে আল্লাহর বান্দা, নামাজ নাই তো কাফের। নামাজ নাই তো কি? কাফের। প্রিয় উপস্থিতি, যত লোক আজকের এই মাহফিলে আমরা এসেছি, সকলে মিলে 5 বার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর বিশ্বনবী বললেন জাহান্নামের মধ্যে মহিলাদেরকে আমি সবচাইতে বেশি দেখলাম। কাদেরকে? জোরে বলেন। আমরা কিন্তু কম, আলহামদুলিল্লাহ কম। আমরা কি কম? আমরা আছি কিন্তু আমরা কম। মহিলারা সবচাইতে বেশি। মহিলারা জাহান্নামে যাবে তার কয়েকটা কারণ। একটা কারণ হলো বেপরদা হওয়া। কি হওয়া? বেপরদা হওয়া। 60 বছরের বৃদ্ধা মহিলা দাদি রাস্তা দিয়ে যাচ্ছে, আর 16 বছরের নাতনিও সাথে যাচ্ছে। দেখা গেল 60 বছরের দাদির বোরখা আছে, আর 16 বছরের নাতনির কোনো বোরখা নাই। বোরখার দরকার ছিল কার? দাদির না নাতনির? লোকেরা তাকায় দেখবে, দাদি ওই 60 বছরের বুড়িকে দেখবে নাকি? জোরে কন, বুড়িকে দেখবে নাকি? দেখবে কাকে? নাতনিকে দেখবে। যাকে দেখবে সে ওপেন, আর যার দেখবে না সে ঢাকা। নাউজুবিল্লাহ কম। শয়তান পাস। শয়তান কি? শয়তান পাস। অনেক বেয়াদব আছে, বেয়াদব মহিলা নিজের মেয়ে সাবালিকা হয়ে গেছে, ওড়না দেয় না। আছে না নাই? এগুলো জাতীয় বেয়াদব। এই মহিলাগুলো কি কথা কয় না? বেয়াদব। তোমার মেয়ে সাবালিকা হয়ে যাচ্ছে আর তুমি একটা ওড়না দিতে পারো না। তুমি মুসলমান নও। আবার মেয়েকে ছেড়ে দিয়েছে হলুদ লাগানোর জন্য। হলুদ লাগানোর জন্য ছেড়ে দিয়েছে। স্ত্রীকে ছেড়ে দিয়েছে গায়ে হলুদ লাগানোর জন্য। টমটমে পড়ে, মাথায় কাপড় নাই, কোনো মতে বেহায়া বেলজ্জার মতো রাস্তা দিয়ে যাচ্ছে। শয়তান সেলুয়েট মারে কয় যে তোরাই সিরিয়াস শয়তান, আমার চাইতে জটিল। কি ঠিক না? এবং এই মহিলাগুলো আগে জাহান্নামে যাবে এদের স্বামী এবং এদের পিতা। এরাই হলো আসল দায়ুস। এরা কি? আসল দায়ুস। নবীজি বললেন জাহান্নামের মধ্যে মহিলাদেরকে আমি বেশি দেখেছি। মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলাম, কারণ হলো মহিলারা স্বামীর শেকায়াত করে, স্বামীর বদনাম করে, স্বামীর অকৃতজ্ঞতা করে। স্বামীর কি করে? অকৃতজ্ঞতা করে যে তোমার সাথে বিবাহের পর থেকে আজ পর্যন্ত কোনো শান্তি পাইনি, তোমার সাথে বিবাহের পর থেকে আজ পর্যন্ত কোনো ভালো ব্যবহার পাইনি।
আল্লাহ নবী বলেন আরেকটা কারণ হলো মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। ঝগড়া লেগে বলে ওই তোর ওই মুখ খসে পড়বি, বলে না, তোর ওই হাত খসে পড়বি, বলে না, বলে না। কথায় কথায় অভিশাপ দেয়, মুরগির উপর দিয়ে গালি দেয়, এই মুরগি আমার সাথে মরিস কেন, আমাকে জ্বালাস কেন, আমাকে জ্বালায় তোর লাভ হবে না। মুরগিকে বলতেছে না মুরগির মালিককে বলতেছে? এগুলো সব বুঝি আমরা, ঠিক না? এগুলো কাজ করবেন না, এগুলো জাহান্নামী আমল। কি আমল? জাহান্নামী আমল। বিশ্ব নবী বলেন একজন মহিলার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, লোকেরা বলতে লাগলো এই মহিলা নামাজ আদায় করে বেশি, ফরজ নামাজ, নফল নামাজ, যত নামাজ আছে পৃথিবীতে, এরপরে রোজা রাখে, ফরজ রোজা, নফল রোজা যা আছে, দান খয়রাত করে বেশি, পর্দা খুবই টাইট, কিন্তু কথা দিয়ে মানুষের কলিজা কানা করে দেয়, ব্যবহার খারাপ। নবীজি বললেন এই মহিলা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আরেকজন মহিলা লাশ যাচ্ছিল রাস্তা দিয়া, নবীজিকে বলা হলো এই মহিলা শুধু ফরজ নামাজ পড়েছে, নফল নামাজ পড়েনি, শুধু ফরজ রোজা করেছে, নফল রোজা সে করেনি, দান খয়রাত করতো সামান্য, পর্দায় থাকতো, কিন্তু কথা দিয়া, আচরণ দিয়া, ব্যবহার দিয়া মানুষের কলিজা ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কর আল্লাহর নবী বললেন এই মহিলা যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য ব্যবহারটা আমরা সুন্দর করবো ইনশাআল্লাহ। নবীজি আসরের নামাজ পড়ে কাবা ঘরের দিকে তাকায় বলতেছেন, হে কাবা, তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে লোকেরা তোমাকে সম্মান করে, ইজ্জত করে, তাওয়াফ করে। হে কাবা, তোমার মর্যাদা যত বেশি হোক না কেন, একজন মুমিন ব্যক্তির চাইতে তোমার মর্যাদা বেশি নয়। একজন মুমিন ব্যক্তির মর্যাদা কাবা ঘরের চাইতেও বেশি। সেই লোকগুলোকে মামলা দিয়া জেলের মধ্যে তুললায়। আল্লামা সাইদি সাহেবের মতো লোককে 13 বছর জেলের মধ্যে আটকে রাখলা, হাজার হাজার আলেম ওলামাকে জেলের মধ্যে আটকে রাখলা। আমি আব্দুল মজিদ একজন নগণ্য লোক, আমার নামে 9টা মামলা, 2টার মুখে কেবল মাটি পড়ছে, আরো 7টা মামলা আছে। আমি নাকি কাগুইলে ককটেল মারছি, আমি নাকি বাগবাড়ি ককটেল মারছি, আমি নাকি নারোগলাতে আওয়ামী লীগের অফিস ভাঙছি, আমি নাকি গাবতলীতে পুলিশের থানা ভাঙছি, আমি নাকি রাস্তার গাড়ি ভাঙছি। আমি তুই পারি এইভাবে করে মানুষকে কষ্ট দিয়ে জান্নাতে যাবা মনে করছো? তাহাজ্জুদ পরে কপালে কালো গোটা লাগায়া এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। মানুষের উপরে জুলুমকারী জালেম কখনো জান্নাতে, এই জালেমেরা যদি মাপ চায়, কি চায়? যদি মাপ চায় তাহলে আল্লাহ মাপ করতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অর্ডিন্যান্স জারি করে দিলেন, বিধান জারি করে দিলেন, গোটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য নির্দিষ্ট করে দিলেন, বলে দিলেন আমি যদি ক্ষমতা দান করি, যদি রাষ্ট্রপতি বানাই, প্রধানমন্ত্রী বানাই, যদি রাজত্ব দান করে দেই, পাওয়ার যদি দিয়ে দেই, তাহলে তাদের কাজ হলো 1 নম্বর, তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। এরপরে তারা যাকাত আদায় করবে, এরপরে সৎ কাজের আদেশ দেবে,
অসৎ কাজে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল পরিণাম তো আল্লাহর হাতে। তার মানে হলো এই 4টি কাজ যেই সরকার করবে না, এর পরিণাম আল্লাহ নিজে হাতে দিবেন। এর পরিণাম কে দেবেন? জোরে বলেন, আল্লাহ তাআলা দিবেন। যারা সরকার হবে, যারা মন্ত্রী হবে, এমপি হবে, তারা সংসদে নামাজের বিল পাস করবে। জাহাজ থেকে বাংলাদেশে সকল মুসলমান 10 বছর যারা বয়স হয়ে গেছে যাদের, তাদের সকলের জন্য নামাজ বাধ্যতামূলক কোরআনের আইন অনুযায়ী এই অর্ডিন্যান্স জারি করে দেওয়া হলো। আজ থেকে যারা 10 বছর বয়স থেকে শুরু করে যারা বয়স্ক আছে, তারা মসজিদে না গেলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ কথা জারি করে দিলে নামাজি বাড়বে না কমবে? যদি কোন বাড়বে না কমবে? তবলিগ জামাতের ভাইয়ারা পিঠে হাত বুলাইয়া বুলাইয়া আদর করে করে মসজিদে নিয়ে যেতে বলে, এই দিক দিয়ে বলে, ওই দিক দিয়ে ঘাড় কাত করে চলে যায়। ওনারা তো সুন্দর করে বলে, সেটাও শোনে না। কারণ ওদের জন্য আর একটা জিনিস লাগবে। কি লাগবে না? লাগবে না? লাগবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলের মধ্যে তোলো, জেলের মধ্যে তোলো, যতক্ষণ পর্যন্ত সে মুসলেকা না লিখে দেয় যে আমি আব্দুল মজিদ আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এই লেখা লেখে সিগনেচার যদি করে দেয়, তাহলে তাকে জেলখানা থেকে ছেড়ে দাও। এর আগে জেলখানা থেকে তাকে ছেড়ে দেবে না, আটকায় রাখবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। সুবহানাল্লাহ। কোন হানাফি? আমরা কই হানাফি, কিন্তু হানাফি মাযহাবের যিনি নেতা, তিনি বলছেন নামাজ না পড়লে তাকে জেলের মধ্যে আটকায় রাখতে হবে। এই আইন বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? সবাই চান? এ পর্যন্ত যত সরকার চলে গেছে, কেউ নামাজের বিল সংসদে আনে নাই। এই জন্য এই মাহফিল থেকে আজ আমরা এই দাবি করছি, আগামী দিনে এমন সরকার গঠন করতে হবে, এমন দলকে সংসদে পাঠাতে হবে যেই দল আল কোরআনের সংসদ কায়েম করবে। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এমন তাকবীর দিলেন, এই তাকবীর দিয়ে খালি মারি খেয়ে আসা লাগবে। মুসলমানদের তাকবীরের চোটে ইহুদিরা মানে তাদের কলিজা ফেটে গেছে। এমন তাকবীর দিবেন যাতে ইসলামের দুশমনেরা ভয় পায়, কলিজা খান খান হয়ে যায়। এমন তাকবীর দিবেন যে 2024 সালের সেরা তাকবীর। পারবেন? ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। পা থেকে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসুন। লিল্লাহি তাকবীর। 80% হয়েছে, এখনো 20% ভিতরে জমা আছে। একবারে পা থেকে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে আর জ্বালাবো না, মেলা জ্বালাছি একদিন, ঘরে ঘরে জ্বলতেছে, সবাই ঘরে ঘরে পড়ে। এবার সংসদে জ্বালাতে হবে। রাজি আছো? মুসলমান রাজি আছেন? সংসদে জ্বালো, আমার নেতা তোমার নেতা, অন্য নেতা অন্য নেতা। নামাজ পড়ি মসজিদে বিশ্বনবীর সুন্নাতে, বাইরে এসে সাথী নেতা পাতি নেতা মানি। কোরআন হাদিস নাই এমন নেতার পেছনে আমরাও নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন হাদিস নাই সেই দলের পেছনে আমরাও নাই। আল্লাহু আকবার কোন? কোরআন হাদিস ছাড়া অন্য কোন লাইনে যাব না।
আমরা আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, আল্লাহর পথে থাকবো, বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর সুন্নাতে থাকবো। অন্য কোনো লাইনে কোরআন হাদিস যেখানে নাই আমরাও সেখানে নাই। এই নীতির উপরে কারা আছেন তারাই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। জোরে বলি আমিন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। কার পথে? আমরা কি ঈমানদার? আমরা কি? আমরা লড়াই করব কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা অস্বীকারী তারা লড়াই করে শয়তানের পথে, তগুতের পথে। শয়তান তগুতের পথে, শয়তানের পথে লড়াই করে। তগুত কারা? যারা নিজেরাও কোরআনের আইন চায় না, আবার অন্য কেউ চাইতে দেয় না। আমাদের বাংলাদেশে, আমাদের বগুড়া জেলায় এমন লোক কি আছে যে কোরআনের আইন তিনি চান না, আবার আপনি যে কোরআনের আইন চান আপনাকে চাইতেও দেয় না। এরকম লোক আছে না নাই? যদি কোন আছে কি না? এরাই হলো আবু জেহেলের বংশধর। এরা কি? এদের নামাজ, রোজা, হজ, যাকাত যতদিন পর্যন্ত এই আবু জেহেলি ভূমিকায় থাকবে, এদের নামাজ রোজা কবুল হবে না, হবে না, হবে না, হতে পারে না। তুমি কোরআনের বিরোধিতা করবা। কোরআন কি কোনো দলের নাকি? কোরআন কি জামাত ইসলামীর? কোরআন বিএনপির? কোরআন জাতীয় পার্টির? কোরআন কার? জোরে বলেন কার? কোরআনের আইনের কথা বললে গায়ে আগুন লাগে, গায়ে ছিটা লাগে, কলজে জ্বলে। এদেরকে মুসলমান বলা যায় না, এরা নমরুদের বংশধর। যতদিন পর্যন্ত বেঁচে আছে আল কোরআন নিয়েই বাঁচবো, আল কোরআন নিয়েই মরবো ইনশাআল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। অন্য পথে বলুন, অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি সকলে 5 বার করে নামাজ আদায় করব, এই মন মানসিকতা আমাদের আজকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মান তারাকাস সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কাফের হবেন কে কে? হাত তোলেন। কে কে কাফের হবে না? আছেন কেউ নাকি? কেউ কাফের হবেন না। তাহলে মুসলমান হবেন যারা, তাদের হাতগুলো আল্লাহ দেখতে চায়। দেখি যারা যারা নামাজ 5 বার পড়বেন তারা হাত তোলে, তারা হাত তুলে রাখেন। আর যারা পড়বেন না, মিথ্যা ওয়াদা, তারা হাত নামান। আর দেখেন যে হাত নামালোকে, ও হলো রসুলের ভাষায় কাফের। দেখি তো কে কে নামাইছে, দেখেন তো। তাহলে হাত যারা তুলছেন আজ থেকে তারা 5 বার নামাজ আদায় করবেন। আব্দুল মোমিন, দেখো তো 5 কাতুলে তোমার মসজিদের কে কে হাত তুলছে। তারা যদি কাল থেকে নামাজে না আসে আমাকে বলবা। যত হাত আমরা তুলেছি হাত তুলে রাখেন, ফুল হাত তোলেন, বলেন হে আল্লাহ, আজ হতে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত এই ওয়াদা করলাম। হে আল্লাহ, এই হাতগুলোকে কোরআনের হাত হিসেবে কবুল করো, তোমার সৈনিক হিসেবে কবুল করো। আমিন আমিন। হাত নামান। ইবলিস আবার আপনার পিছনে এসে ঠোকা মারতে পারে। ওয়াদা যে করলে, ওয়াদা খেলাপ করা মানে কবিরা গুনাহ।
আর নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ, তাই না ভাই? শয়তান কি হবে ক্লিক মারে, দেখছেন যে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করা তো কবিরা গুনাহ, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ না, তাই না? তাই না? মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই যে হাত তুললেন, হাত তুলে নামাজের ওয়াদা করলেন, এখন নামাজ পড়লে কি পাবেন তার দুটো কথা বলি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, নবীজি বলেছেন তার নামে একটি হজের নেকি লিখে দেওয়া হবে। প্রত্যেক দিন 5টা করে হজের নেকি আপনি কামাই করতে পারেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা কি চিৎকার করে আল্লাহু আকবার হলো? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওযু করবেন মসজিদে থেকে, মসজিদে যাইয়া না বাড়ি থেকে ওযু করবেন? নবীজি বলেন বাড়ি থেকে ওযু করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে একটি হজের নেকি আমলনামায় লেখা পড়বে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বলেন বান্দা যখন ওযু করে ওযুর জায়গাগুলো দিয়ে যত পাপ করেছিল সব পাপ তার মাফ হয়ে যাবে। বান্দা ওযু করে দাঁড়ায় গেল আর বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। কি মজা! সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ আদায় করে 27 গুণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন কেউ জামাত ধরতে মসজিদে গেল, মসজিদে গিয়ে দেখলো জামাতের খানিকটা হয়ে গেছে, 2-1 রাকাত হয়ে গেছে। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি জামাত ধরার নিয়ত থাকার কারণে পুরা জামাতের নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। আরো সহজ করা হয়েছে। আল্লাহর নবী বলছেন কোন বান্দা যদি মসজিদে জামাতে শামিল হওয়ার জন্য রওনা হয়েছে আর মসজিদে গিয়ে দেখলো পুরা জামাত হয়ে গেছে, 1 রাকাতও নাই, পুরা জামাত হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক দয়া পরবশ হয়ে ওই বান্দা জামাতে নামাজ পড়ার নিয়তে আসার কারণে জামাত হয়ে গেছে, তারপরেও পুরা জামাতের নেকি আল্লাহ তাআলা তারে দিয়ে দেবে। কিন্তু জামাতে যদি না যান তাহলে কি হবে? নবীজি বললেন আমার ইচ্ছা হয় ইমামতির দায়িত্ব একজনকে দিয়ে দেই, আর খুঁজে খুঁজে দেখি পাড়ার মধ্যে মহল্লার মধ্যে কে মসজিদে আসে নাই, নামাজে আসে নাই, তাদের বাড়ি ঘরগুলোতে আগুন জ্বালাইয়া দেব। আমার মনে হয় তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়া জ্বালাইয়া দেই। কেন আগুন আমি দেই না, কেন জ্বালাইয়া দেই না? নারী আছে, শিশু আছে, পশু পাখি আছে, তারাও পুড়ে মারা যাবে, এই জন্যে আমি আগুন জ্বালাই না। এই পাঁচকাটুরি এলাকায় রামেশ্বরপুর ইউনিয়ন এই গাবতলী উপজেলার ভাইদেরকে বলবো বিশ্বনবী আপনার বাড়িতে আগুন জ্বালাতে চায়। যদি আপনার বাড়িতে আগুন জ্বালাতে চায় আপনার মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ আছে নাকি? আমরা কি হতভাগা থাকবো? জোরে কোন থাকবো? আজকের এই মাহফিলে আমরা প্রাণ খুলে মন থেকে বলবো রব্বুল আলামিন আমাদের সকলকে 5 বার মসজিদে জামাতে নামাজে কবুল করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমিন। বলছিলাম এ নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা সরকার দিয়েছেন। বলছেন আমি যদি ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তাদের কাজ হলো তারা নামাজ কায়েম করবে।
যদি এই বাংলাদেশে সংসদে নামাজের বিল পাশ হয়ে যায়, ডিসি সাহেব বগুড়া বড় মসজিদের ইমামতি করবে, সুবহানাল্লাহ কোন। ওসি সাহেব গাবতলী থানা মসজিদের ইমামতি করবে, ইয়ানো উপজেলা মসজিদে ইমামতি করবে, ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গুলো ছাত্র ছাত্রীদেরকে নিয়ে জোহরের নামাজের ইমামতি করবে। প্রত্যেক অফিসের অফিসারেরা তাদের কর্মচারীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে। অফিসার যদি দাঁড়ায় বলে খুতবা দেয়, ঘুষ খাওয়া হারাম, ঘুষ থাকবে, যদি কোন থাকবে। কিন্তু দেখা গেল এই বিলটা আমাদের পাস হলো না। আমাদের আজকের এই মাহফিলের এক নম্বর দাবি হলো যে আমরা কোরআনকে পার্লামেন্টে বসাতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে এমন সরকার দরকার, এই মুহূর্তেই দরকার আল কোরআনের সরকার। বলতে পারবেন? বলতে পারবেন? এই মুহূর্তেই দরকার কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। জোরে বলি আমিন। যত লোক আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমরা কিন্তু ওয়াদা করলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমি শেষের দিকে কথা আনছি। শেষে শুধু বলবো যে জাহান্নামের কথা বলেছি, সেই জাহান্নামের গর্তের মধ্যে কয়েক শ্রেণীর লোক থাকবে। তার মধ্যে এক শ্রেণী হলো পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান এই গোয়ের মধ্যে থাকবে, গর্তের মধ্যে থাকবে। যে গর্ত থেকে বাঁচার জন্যে জাহান্নাম নিজেই 400 বার করে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম বানায়ছো, ওই গর্ত থেকে তুমি আমাকে বাঁচাও। এই গর্তের মধ্যে থাকবে পিতামাতার অবাধ্য যারা। আমরা পিতামাতার অবাধ্য হব না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আমরা মায়ের খেদমত করব, বাপের খেদমত করব। ভাইরা আমার, ছোট্টবেলায় হাজার হাজার চুমু দিয়ে আমাদের গালে কপালে চুমু দিয়ে আমাদেরকে মানুষ করেছে, করে নাই? আমার ভাইয়েরা, এই জন্য পিতামাতা বয়স্ক হয়ে গেছে, হাট থেকে এসে, বাজার থেকে এসে, অফিস থেকে এসে, কর্মক্ষেত্র থেকে এসে মাকে বাবাকে জড়িয়ে ধরবো, কোলের মধ্যে নেব, কপালে একটা চুমু দিয়ে দেব, হাতির উপরে চুমু দেব। মা কি খেয়েছেন, বাবা কি খেয়েছেন, মিষ্টি মিষ্টান্ন ফলমূল কিনে এনে আব্বা আম্মার মুখে তুলে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আর সালাম দেব, পিতামাতাকে সালাম দেব, শ্বশুর শাশুড়িকে পাইকারি দরে সালাম দেই, বাপ মাকে সালাম দেব। বাপ মাকে কি দেব? সালাম দেব। বাপ মাকে সালাম দেব। আগে দিচ্ছিলাম না, এখন থেকে দেব, আজ থেকে দেব। এমন কোনো বাবের বেটা এখানে আছেন নাকি? হাত তুলে দেখাতে পারেন। আগে দিচ্ছিলেন না, এখন দেন। যারা দেন তারা দেন, তাদের তোলার দরকার নাই। আগে দিচ্ছিলেন না, কিন্তু এখন আজ থেকে দিবেন, নতুন করে দিবেন। কারা? তারা হাত তোলেন তো দেখি, যে বাপ মাকে সালাম দিবেন দেখি। অনেকেই শরম করতেছেন, শরম করতেছেন। শ্বশুরকে সালাম দিতে শরম লাগলো না? শ্বশুর 3 দিনের বাপ, শরম লাগলো না? কিন্তু বাপ মাকে সালাম দিতে শরম লাগলো? এটা খুব খারাপ কথা। বাপ মাকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ। পিতামাতাকে সালাম দেব, কপালে চুমো দেব, আঙ্গুর আপেল বেদানা ফলমূল কিনে এনে আব্বা আম্মাকে তুলে খাওয়াবো। বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি খুশি থাকে, আল্লাহও খুশি থাকলো। মা বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাকও নারাজ হয়ে যায়। আরে এমন অনেক লোক আছে যারা ঘরের মধ্যে অনেক ভালো কিছু খায়, বাপ মাকে দেয় না। আবার আঙ্গুর কিনে এনে নিজের মেয়ে ছেলেকে আঙ্গুর আপেল কিনে এনে দেয়, বুড়া বাপ মাকে দেয় না।
এরা নাফরমান, এরা সন্তান নামের কলঙ্ক। এদেরকে মানে প্রকৃত সন্তান বলা যায়। এখন শোনা যায় ছেলে বাবাকে ধরে মারে, শোনা যায় না যায় না, খবরে আসে আসে। আহারে, এক ছেলে তার বাপকে মারতে মারতে মানে ব্রিজ পর্যন্ত নিয়ে গেছে, ব্রিজ পর্যন্ত। তো বাপে বলতেছে যে বাবা ছেড়ে দে, আর মারিস না, আমার বাপকেও মারতে মারতে এই ব্রিজ পর্যন্ত নিয়ে আসছিলাম, তা আজকে তুই শোধবাদ করলি। যদি ব্রিজ পার করিস তাহলে তোর বেটা কিন্তু মারতে মারতে তেঁতুলকুচি পার করে দেবে। ঠিক না, ঠিক না? যত ভাইয়ের আমরা এখানে আসি সকলে মিলে পিতা মাতাকে সালাম দেব। পিতা মাতাকে সালাম দিতে শরম লাগে, লজ্জা লাগে? তা করব না। এবং যত ভাইয়ের আমরা এখানে আসি, আজকে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আর 2 নম্বর হলো আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনের দিকে আমরা নাই। আর একটা হলো পিতামাতাকে সালাম দেব, কপালে চুমো দেব এবং আপেল আঙ্গুর বেদানা কিনে এনে আব্বা আম্মার মুখে তুলে খাওয়াবো। রাজি আছি ভাই? কি বলেন, রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন, জোরে বলি আমিন।